এখানে আপনাদের যদি দেখাই আস্তে আস্তে দেখুন, এই দেখুন সব রেডি করা আছে, কিন্তু মাটি নরম। ওপর দিয়ে তাঁবু দেওয়া থাকলেও ওপর দিয়ে এই বেডের ওপর দিয়ে জল গিয়েছিল, টোটাল সব সাদা। ওই দেখুন দেওয়া হয়নি, এই দেখুন এখানে তো পুরো সাদা হয়ে গিয়েছিল, দেওয়া হয়নি। এদিকে দেখুন দেওয়া হয়নি, এখানে দেখুন দেওয়া হয়নি। মাটির অবস্থা দেখেছেন, চষা মাটি, পুরো সাদা ছিল সব। তো যাই হোক, এই যে দেওয়া হয়নি আর আপনি দিয়ে ফেলেছেন, এর অর্থ হচ্ছে এই সময় আপনার বাজারে খুব একটা ভিড় হবে না। মানে পুজোতে আপনি যখন তুলবেন খুব একটা ভিড় হবে না। এই সমস্ত জমিগুলো রেডি করে যখন বীজ দেওয়া হবে, মানে বীজতলাগুলো, তখন আপনার মানে পুজোটা পার হয়ে যাবে। কারণ জো নেই, তো জো হতে হবে, তারপরেই তো দেওয়া যাবে, তাই না? এই দেখুন। আর আমি ঠিক বৃষ্টি যখন হলো তার 3 দিন আগে আমি কিন্তু বীজগুলো দিয়ে কমপ্লিট করেছিলাম। মানে চারা বেরিয়েছে, এই যে বিচলি দেওয়া ছিল উপরে, এটা তুলেছি, তার পরের দিন আমার বৃষ্টি হয়েছে। তো এখনও পর্যন্ত এই ত্রিপল তোলা হয়নি। তো এর মাঝে এই যে অল্প একটু আপনাদের দেখিয়ে দিই, এই যে আমি সাইড দিয়ে নেট দিয়ে ঘিরেছি, তাই না? আমার নেটটা কিন্তু কুকুরে অলরেডি একদিন কেটেছে। তো এখানে লোক ছিল বলে তাড়িয়ে দিয়েছে। এ দেখুন এইগুলো সব কাটা, এই যে কাটা, এই অংশ কাটা। এখানে দেখুন আমি জয়েন্ট করেছি। তো কুকুরে পা দিয়ে এখানে দাঁত দিয়ে কেটেছে। সাইড দিয়ে কুকুর ঘোরে কিন্তু ভিতরে ঢোকার জন্য। কেন হয় বলুন তো? এই ত্রিপলগুলো যখন বাতাসে নড়ে তখন ওরা ভাবে ওর ভিতরে কিছু আছে যেন। তো এই খেলা করার জন্য এখানে ত্রিপলে সব খামছে খামছে, দেখুন খামছে ছিঁড়েছে। ওখানে ডাবল ত্রিপল দেওয়া আছে, ওখানে ছেঁড়া। ওই মাথায় নেট ছেঁড়া, আর ওই মাথায় 3 জায়গায় কেটেছিল। তো ভিতরে যদি আমার ঢুকতো আর এখানে যে নরম মাটি থাকে সেটা যদি খুঁজতো, তাহলে এই চারাগুলো সব কিন্তু আমার নষ্ট হতো। এই জন্য আপনারা যখন ঘিরবেন, দেখুন এখানে অল্প একটু জুম করি, কি দিয়ে দেখুন তো, মশারি, তাই না? এটা মশারি দিয়ে ঘেরা আছে এবং মশারিটা মাটির নিচে দেওয়া আছে। তাহলে শিয়াল এবং কুকুর কিছুই কিন্তু ঢুকতে পারবে না। সেই জন্য আপনারা এইভাবে মশারি দিয়ে ঘিরে আপনাদের বীজতলাটা সুরক্ষিত রাখবেন, তো ভালো থাকবে কিন্তু। আর আমি এইভাবে ডাবল দিয়েছি, তবু কিন্তু আমার একদিন ঢুকেছিল। ওষুধ নিয়ে এসেছি, অনেকে আপনারা জানতে চাইছেন এবং কমেন্ট করছেন, কারণ অনেক চাষি ভাই বীজ নিয়েছেন। এই মুহূর্তে পূজা টার্গেট করে আপনারা যারা আগাচ্ছেন, তারা হয়তো আমার মতো এরকম বীজ দিয়ে কমপ্লিট করেছেন। মানে বীজতলায় চারাটা, মানে বীজটা দেওয়া হয়ে গেছে। তো এই সময় একটা ভারী, পশ্চিমবঙ্গ জুড়ে ভারী একটা বৃষ্টি গেল। মানে কালকে ভোরবেলায় এত জোর একটা বৃষ্টি হলো, মোটামুটি 3 ঘন্টার বৃষ্টিতে খালবিল যা ছিল আমাদের নদিয়া জেলায় কৃষ্ণনগর ব্লকে মোটামুটি সব কিন্তু সাদা। মানে অনেক ফসল কিন্তু জলের নিচে, মানে নিচু জায়গায় যে সমস্ত ফসলগুলো ছিল সেটা অনেক কিন্তু জলের নিচে। এখানে যে আমার যে বেডগুলো দেখছেন, চারাটা করেছিলাম, এর ওপর দিয়ে কিন্তু জল গিয়েছিল। পাশে এই যে বেড কাটা আছে, এই সমস্ত জমি সাদা হয়ে গিয়েছিল। তো যাই হোক, এই চারাগুলোকে আমি যদি টিকিয়ে রাখতে পারি, তাহলে পুজোতে নিশ্চিত একটা ভালো দাম পাওয়া যাবে। তো এখন এর বয়স হয়েছে, আজকে মানে যেদিন বীজ ফেলেছি তারপর থেকে আজকে 7 দিন ফেলেছি। 3 দিনের দিন এই বিচলি ফেলেছিলাম, আজকে এই 4 দিন চলছে। তো এই 4 দিনের মাথায় এখানে আমি কি স্প্রে করব সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। এর কারণ আছে, স্প্রে করার কারণও আছে। আবহাওয়া ভালো না, পুরো জল গিয়েছে ওপর দিয়ে। এরপরে যখনই রোদ উঠবে তখন কিন্তু গোড়া পচা লাগবে, চারাগুলো শুয়ে পড়বে, গোড়া দেখবেন সুতোর মতো শুকিয়ে যাবে। পাতা ভালো থাকবে, গোড়া সুতোর মতো শুকিয়ে গিয়ে কাঠ হয়ে পড়ে যাবে। পরে ধীরে ধীরে চারাটা মারা যাবে। মাটিবাহিত ব্যাকটেরিয়া এবং ছত্রাকজনিত যে সমস্যাগুলো আসবে সেটা মেটানোর জন্য ঠিক 3 থেকে 4 দিনের মধ্যে আপনারা গাছগুলোকে ভালো করে ধুয়ে দেবেন, স্প্রে করে দেবেন। তো সেইটা নিয়েই আজকে ছোট্ট একটা ভিডিও আপনাদের সঙ্গে, এখন যেটা করছি সেটা আপনাদের সঙ্গে তুলে ধরছি, কারণ অনেক চাষি ভাই আমার সঙ্গে সঙ্গে আপনারাও কিন্তু বীজ ফেলেছেন। তো প্যাকেটের ভিতরে যেটা নিয়ে এসছি এক এক করে আপনাদেরকে দেখাই। বিকল্প ওষুধের কথাও আপনাদেরকে জানাবো। মোটামুটি 2 রকম বা 3 রকম ওষুধের কথা জানাচ্ছি, আপনি যে কোনো একটা স্প্রে করতে পারেন, ভালো কাজ পাবেন। প্রথম আমাদের টার্গেট হবে ব্যাকটেরিয়া এবং ছত্রাকজনিত সমস্যা থেকে গাছগুলোকে রক্ষা করা। 2 নম্বর, গাছে যেন খুব তাড়াতাড়ি ভালো শিকড় ছাড়তে পারে, মানে শিকড়ের ডেভেলপ করা। যখনই ভালো শিকড় তৈরি হবে, ভালো মানে শিকড়ের ডেভেলপ হবে, তখনই পাতাগুলো এবং গাছটা শক্তপোক্ত হবে, পাতাগুলো খুব সুন্দর ঝলমলে থাকবে। তাহলে এই টার্গেট নিয়ে প্রথম আমাদের ছত্রাকের কথা মাথায় রাখতে হবে। তো প্রথম এখন আমি যেটা স্প্রে করছি সেটা আপনাদেরকে জানাচ্ছি, তারপরে আপনারা আরও 2 রকমের কম্বিনেশনের কথা বলবো, আপনারা সেটাও প্রয়োগ করতে পারেন। তো প্রথম যেটা আমি ব্যবহার করব সেটা হচ্ছে, এখানে নিয়ে এসছি অল্প একটু, কারণ আমি জল এখানে গুলবো কতটুকু, 7 লিটার মতো। 7 লিটার জল ভালো করে গাছগুলোকে ধুয়ে দেবো, মাটিতে পড়ুক পাতাতে পড়ুক কোনো সমস্যা নেই।
এর ভিতরে যে ব্লু কালারের যেটা দেখতে পাচ্ছেন এর নাম কপার অক্সিক্লোরাইড। বাংলাদেশ এদেশে সমস্ত জায়গায় কিন্তু এটা খুব সহজেই পাওয়া যায়, কপার অক্সিক্লোরাইড। সিনজেন্টা কোম্পানির ব্লু কপার আর টাটা কোম্পানির ব্লাইটক্স, এই দুটোই চাষি ভাইরা সব থেকে বেশি ব্যবহার করেন। ব্লাইটক্স কতটুকু নিয়েছি, এখানে 16-17 গ্রাম মতো আছে। 15 গ্রাম মাপার কথা, সেখানে 17 গ্রাম হয়ে গেছে। 7 লিটার জলে দেবো। তাহলে বুঝতে পারছেন প্রতি লিটার জলে 2 গ্রাম করে আমি ব্লাইটক্স দেবো, দিয়ে পাতাগুলোকে ধুয়ে দেবো। তাহলে এই ব্লাইটক্স এটা কপার জাতীয়ের, মূল টেকনিক্যাল হচ্ছে কপার অক্সিক্লোরাইড, কপার জাতীয় ফাঙ্গিসাইড। আর কপার ব্যাকটেরিয়াকেও কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে। তবুও আমরা ব্যাকটেরিয়া মারার জন্য, ধরুন মাটি, এই যে মাটি না, মাটিতেই তো অনেক ব্যাকটেরিয়া এবং ছত্রাকও মাটি বাহিত কিন্তু মানে বসে থাকে, বাসা বেঁধে থাকে। তো গাছের গোড়া নরম আছে, তো যে চারাগুলো হয়েছে তার গোড়াটা তো এখনও নরম আছে, তো ওখানে খুব সহজেই আক্রান্ত করবে ছত্রাক অথবা ব্যাকটেরিয়া, যদি উপযুক্ত আবহাওয়া না পাই। কারণ উপযুক্ত আবহাওয়া নেই, চলছে বৃষ্টি, চলছে যখন তখন বৃষ্টি আসছে এবং ভারী বৃষ্টিও হচ্ছে। সেই জন্য যে ত্রিপল দিয়ে সবসময় ঢেকে রাখতে হচ্ছে। চারাটা লম্বা হয়ে যাবে, ঘটঘট করতে পারবো না, কারণ 3 দিনে এখনও কিন্তু এখানে ত্রিপল খুলিনি, এই অবস্থাতেই রয়েছে। তো যাই হোক, সেখানে আপনারা ব্যাকটেরিয়া মারার জন্য কাশুগামাইসিনও ব্যবহার করবেন। তো কাশুগামাইসিন এটা, এই যে কাশুবি, যে ধানুকা কোম্পানির কাশুবি, এটা খুব পুরনো এবং সব থেকে চাষি ভাইদের একটা পছন্দের, আপনারা বলতে পারেন ব্যাকটেরিয়া নাশক, সেটা হচ্ছে কাশুগামাইসিন। তাহলে ছত্রাকনাশক এবং ব্যাকটেরিয়া নাশক এই দুটো এখন আমি স্প্রে করব। ফুজারিয়াম যে উইলটা লাগে না, দেখবে টমেটোতে লাগে, আলুতে লাগে, তারপরে আপনার লঙ্কাতে লাগে এখন খুব পরিমাণে ফুজারিয়াম উইল্ট। গাছটা ভালো থাকে, পাতাটা ভালো থাকে, হঠাৎ করে দেখবেন ঢলে গিয়ে কাত হয়ে পড়ে যায়। তো মাটিবাহিত যে ছত্রাকটা আছে ফুজারিয়াম এবং ব্যাকটেরিয়া ঘটিত যদি কোনো সমস্যা থাকে, সেটা হচ্ছে আপনার এই দুটোতে কিন্তু সেটা নিয়ন্ত্রণ করবে। যখন এই কাশুগামাইসিনটা মাপবেন, এটা কিন্তু আপনারা সঠিক করে মাপবেন, মানে একদম পারফেক্ট নেবেন। মানে 15 লিটার জল আপনি প্রথম দিকে 15 দিন, লিটারে 1 ml করে দিন। নাহলে কি হয়, এটা যদি বেশি দেওয়া যায় পাতার কিনারাগুলো পুরো সাদা টাইপ হয়ে যায়। তখন আপনারা ভাবেন যে এটা কি সমস্যা হলো। এটা কিন্তু যদি আমাদের অ্যান্টিবায়োটিক বেশি দেওয়া পড়ে তাহলে সাদা সমস্যাটা হয় চারা অবস্থায়, বড়তেও। এই জন্য সঠিক ডোজটা আপনারা এটা দিয়ে দেবেন। গেল 1 নম্বর। আর একটা কথা বলে দিই, কম্বিনেশনের কথা যখন বলবো, যে শিকড়ের কথা বলছিলাম যে ছাড়াতে হবে, তাহলে শিকড় ছাড়ানোর জন্য কি করব, এই যে ইনজেক্ট ব্যবহার করব। এই ইনজেক্ট 7 লিটার জলে মোটামুটি 7 গ্রাম মতো দেবো। তো এই 3টে, বেশি না, এই 3টে এখন আমি গুলে গাছে দেবো। তাহলে বিকল্পর কথা যখন বলছিলাম, দেখুন এই দুটোর কম্বিনেশন হচ্ছে কি, কাশুবি আর কপার অক্সিক্লোরাইড। এই দুটো দিয়েই আপনার কিন্তু তৈরি করা আছে, সেটা হচ্ছে আপনার কণিকা, ধানুকা কোম্পানির কণিকা। কপার অক্সিক্লোরাইড ওর ভিতরে 45 না 55% আছে, আর 5% আছে কাশুগামাইসিন দিয়ে তৈরি করা আছে, মিশ্রণটা তৈরি করা আছে, সেটাও আপনারা কিন্তু দিতে পারেন। আর সঙ্গে ইনজেক্টে দিয়ে দেবেন। এই যে ইনজেক্ট, এর ভিতরে আছে হিউমিক আছে, ফলভিক আছে, আর পটাশিয়াম অক্সাইড আছে। তো হিউমিক দিলে গাছে শিকড় ছাড়বে, স্বাভাবিক কথা। আর ফলভিকে স্টোরেজটা বাড়াবে, গোড়াটা শক্ত করবে। পটাশিয়াম অক্সাইড সমস্ত গাছটাকে শক্তপোক্ত রাখবে। এই হচ্ছে 3টে মিশ্রণ। এবার এর বাইরে দেখুন, এর বাইরে আপনি যদি প্রয়োগ করেন রিডোমিল গোল্ডের ভিতরে আপনার আছে ম্যাঙ্কোজেব আছে, আর রয়েছে মেটালেক্সিল। এই যে গোড়া পচার কথা বলা হচ্ছে, মেটালেক্সিল ভালো কাজ করে, রিডোমিল গোল্ড এরকম বর্ষাকালে ভালো কাজ করে। তো তার সঙ্গে যেটা মেশাতে হবে সেটা হচ্ছে থাইফোনেট মিথাইল 75%। বলছিলাম মাটিতে যে ফুজিরিয়াম উইলটা থাকে, ফুজিরিয়াম ব্যাকটেরিয়া যেটা থাকে, এটা নিয়ন্ত্রণ করতে থাইফোনেট মিথাইল কিন্তু ভালো কাজ করে। এই জন্য গোড়া পচা, আবার পাতা তো খুব বেশি নেই এখন, পাতা তো 2টো পাতা 3টে পাতা সবে ছাড়বে। তো এই সময় আমাদের পাতার যে মানে রোগগুলো আছে, ছত্রাক লাগে পাতাতে, সেই সমস্যা তো আমাদের নেই। এখন শুধু গোড়া পচা ঠেকাতে হবে। আর যে 2 পাতা আছে, এটা স্প্রে করলে সেটা নিয়ন্ত্রণে থাকবে। সেই জন্য আমাদের রিডোমিল গোল্ড, ম্যাঙ্কোজেব, তারপরে মেটালেক্সিল, আর একটা আপনি যেটা দিচ্ছেন সেটা হচ্ছে থাইফোনেট মিথাইল, এই কম্বিনেশনও ভালো কাজ করবে। আর একটা আপনাদের একটু সাবধানতা বলি, এই যে ইনজেক্টটা আছে, এটা আলাদা জলে দিয়ে গুলে নিয়ে তারপরে আপনারা দেবেন। ধরুন টোটাল আপনি যে জলটা নিচ্ছেন, আপনি হাফ জলের ভিতরে ইনজেক্টটা দিয়ে গুলে নেবেন ভালো করে, একটু টাইম নেবে গুলতে। আর না হলে ফাঙ্গিসাইডের ভিতরে সরাসরি দিলে গুলতে চায় না, ওই দানা অবস্থায় থাকবে, হাফ গলা মতো গলবে। সেই জন্য এটা আপনারা কি করবেন, আগে গুলে নিয়ে তারপরে দ্রবণের ভিতরে দেবেন। আমি সেটাই করেছি, এবারে স্প্রেটা করে দেবো, কেমন? তাহলে এই 3 প্রকারের ওষুধের কথা আপনারা বললাম, প্রয়োগ করুন, আপনাদের চারা ভালো থাকবে। যখনই একটু দেখবেন রোদ উঠুক না উঠুক, সারাদিন এরকম মেঘলা হয়ে আছে, বৃষ্টি নেই, ত্রিপলটা খুলে দেওয়ার চেষ্টা করবেন। এবার আসি আপনাদেরকে ত্রিপলটা খুলবো, ভিতরে কি কন্ডিশনে আছে অল্প একটু আপনাদেরকে দেখাবো, তারপরে আমি স্প্রে করব। তো এই হচ্ছে চারা, এই দেখুন চারা কিন্তু সুন্দর বেরিয়েছিল।
এই চারাগুলোকে, এই যে চারাগুলো দেখছেন, এগুলো সবই তো জলের নিচেই ছিল। এইগুলোকে বাঁচিয়ে রাখা আমাদের কিন্তু চ্যালেঞ্জ। আর এখানে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে কেঁচো মরে আছে, গন্ধ আছে, বিচ্ছিরি গন্ধ। কারণ এর ভিতরে যখন চারা ফেলা ছিল জাফু দেওয়া ছিল, আর যে কার্বোফোরান দানা পাওয়া যায়, অনেকে 3G দানা বলে, সেইগুলো দেওয়া ছিল। এরকম সমস্ত কেঁচো টেঁচো যা ছিল সব মারা গেছে। আর কেঁচো থাকলে যদি মাটি তুলতো তাহলে কিন্তু এই চারাগুলো অনেক নষ্ট হতো। চারা দেখেছেন কত সুন্দর উঠেছে। তো খারাপ ওঠেনি চারা, এই যে দেখালাম আপনাদের। দেখুন বাইরে বৃষ্টির জল পেয়েছিল, সরাসরি বাইরে বৃষ্টি, মানে টোটালি ত্রিপলের বাইরে ছিল, তবু দেখুন কত সুন্দর আছে। তো এতটুকু ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিওটা দেখলেন তার জন্য ধন্যবাদ। আর চারাগুলোকে নজরে নজরে রাখুন। সুস্থ চারা মানে একদম বেশি ফলনের, মানে আসল রহস্য হচ্ছে সুস্থ চারা। প্রত্যেকটা চারাকে সুস্থ জমিতে বসাবেন, বেশ গোটা গোটা চারা বসাবেন, ভালো ফলন পাবেন। প্রত্যেকটা ফুলকপি দেখবেন ওজনদার হবে এবং টাইট হবে। ভালো থাকবেন, পরের ভিডিওতে দেখা হবে।